বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সানা হোসেন, প্রভাষক পুলিশ ইনস্টিটিউশন কলেজ রংপুর। তোমরা নিশ্চয়ই জানো, আমরা যে 4 জন শিক্ষক উচ্চতর গণিতের উপর ধারাবাহিক ক্লাস নিয়ে আসতেছি, অর্থাৎ সম্মিলিতভাবে আমরা একটা অধ্যায় করাচ্ছি। এখন 9.2 নবম অধ্যায় 9.2 করাচ্ছি। তোমরা জানো যে ইতিমধ্যে 9.2 এর আমার পূর্ববর্তী শিক্ষক মোহাম্মদ আবু স্যার যে 9.2 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করিয়েছেন। আজ আমি তোমাদেরকে 8, 9 এবং 10 এই 3টি নম্বর অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমাদের 8 নম্বর অঙ্ক করতে একটা সূত্র প্রয়োজন পড়বে আমাদের, যে আমাদের ভাগের সূত্র, যে ddx অফ u বাই v। এই সূত্রটা হলো তোমার v স্কয়ার, আর এখানে v ddx অফ u মাইনাস u ddx অফ v। এই সূত্রটা আমরা ব্যবহার করবো ভাগের নিয়মে অন্তরীকরণে। আরে 1 নম্বর অঙ্ক আছে, ধরি y ইকুয়াল টু তোমার দেওয়া আছে x স্কয়ার ভাগ tan x। আমরা এটাকে এই ফর্মে করছি, u বাই v ফর্মে করছে। তাহলে আমরা এটাকে x এর সাপেক্ষে, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কিন্তু আমরা ddx অফ y ddx এটা হলো x স্কয়ার বাই tan x। আমরা যদি এই সূত্র ফেলি, প্রথমে v স্কয়ার আছে, তাহলে আমরা লিখব tan x স্কয়ার, এখানে v আসবে tan x, তারপর ddx অফ x স্কয়ার মাইনাস আবার ddx অফ tan x। দেখো আমাদের এই ফর্মে গেল u বাই v, এখানে u বাই v, তাহলে এখানে v স্কয়ার সূত্র আছে, v স্কয়ার, আর এখানে v ddx অফ u মাইনাস u ddx অফ v। আমরা অন্তরীকরণের সূত্র কিছু শিখছি, এটা হলো tan স্কয়ার x। তোমরা নিশ্চয়ই জানো tan x, আর এটা যদি আমরা অন্তরীকরণের সূত্রগুলো x দিতে পারি, পাওয়ার সামনে পাওয়ার 1 কমে যাবে, x হবে, আর মাইনাস x স্কয়ার। তোমরা জানো ddx অফ tan x হলো sec স্কয়ার x, ddx tan x sec স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা যদি x টা কমন নেই, tan স্কয়ার x, x কমন নিলে হবে 2 tan x মাইনাস x sec স্কয়ার x। এটা आंसर। দেখো আরে 5 নম্বর অঙ্কটা, ধরি y ইকুয়াল টু root x প্লাস 1 root x মাইনাস 1। তাহলে ddx অফ y, এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ddx of y ddx of root x plus 1 root x minus 1। আবার এই সূত্র যদি আমরা v স্কয়ার v বলতাম, আমাদের এটা, তো এটা এখানে v, আমরা ddx বলছি u মাইনাস আবার এটা root x plus 1 ddx of root x minus 1। এখানে দেখো root x minus 1 স্কয়ার root x minus 1 আমরা
আমরা জানি ডিডি সব রুট এক্স এর সূত্র দেওয়া আছে 2 রুট এক্স, আর এটা 0 হয়ে যাবে 1, আর রুট এক্স প্লাস 1 এটা হলো 1/2 রুট এক্স, এটা 0 হবে, সূত্র পেলাম। এইখানে দেখো রুট এক্স মাইনাস 1 স্কয়ার রুট এক্স মাইনাস 1, এখানে 2 রুট এক্স ঘরের মধ্যে আছে, এটা আমরা নিচে দিয়ে দিলাম 2 রুট এক্স, তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস রুট এক্স মাইনাস 1। দেখো আবার 2 রুট এক্স ঘরের মধ্যে আছে, নিচে দিয়ে দিলাম, আর এখানে রুট এক্স মাইনাস 1 লিখলাম, এখানে মাইনাস রুট এক্স মাইনাস 1 লিখলাম। তাহলে এটা আমরা এই ব্র্যাকেটটা লাগে না, তাহলে আমাদের এটা কাটা যাবে। তাহলে কি হচ্ছে আমাদের উপরে হলো -2, উপরে হলো -2, নিচে হলো 2 রুট এক্স মাইনাস 1 স্কয়ার মাইনাস 1, এটাকে কাটা হলো রুট এক্স মাইনাস 1 স্কয়ার, এটা आंसर। 8 এর 7 দেখো ধরি y equal to 1 plus sin x 1 minus cos x, এটা आंसर করতে হচ্ছে 1 plus sin x 1 plus cos x, এটা প্লাস the dy dx of 1 plus sin x ভাগ 1 plus cos x। এখন যদি আমরা সূত্র ফেলি v স্কয়ার, এটা স্কয়ার, এটা এখানে আসবে 1 plus cos x dx of 1 plus sin x minus 1 plus sin x dx of 1 plus cos x। এখান থেকে 1 plus cos x whole square, এখানে যা আছে তাই 1 plus cos x, এটা 0 sin x হলো cos x মাইনাস এটা 1 plus sin x, এটা 1 টা 0 cos x হলো মাইনাস sin x। আমরা যদি গুণ করে দেই, এটা cos x plus cos square x minus plus sin x plus sin square x 1 plus cos x whole square, এটা হলো cos x plus sin x, আর এটা এদিকে তো 1 plus cos x whole square, এটা आंसर। তো 9 নাম্বার দেওয়া আছে y equal to x sin x ভাগ 1 plus cos x, এটাকে অন্তর করতে হবে, আমাদের প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমরা dy dx লিখলাম dx of x sin x ভাগ 1 plus cos x, প্লাস হরের বর্গ, তারপর হর লিখলাম, সূত্র ফেলি dx of x sin x minus x sin x dx of 1 plus cos x, সূত্র আমরা পেলাম। তাহলে এখানে দেখো এটা হলো 1 plus cos x, আমাদের আগের লেকচারে সারফারাসের গুণনের সূত্র, এটা যদি u ধরি, এটা যদি v ধরি, তাহলে x রাখলাম, এই u কে অন্তর করলে sin x অন্তর করলে হবে cos x প্লাস আবার sin x কে রাখলাম, x অন্তর করলে হবে 1। আমাদের এই সূত্র শিখে থাকার সূত্র। আবার দেখো x কে রাখা হলো sin x অন্তর cos x, আবার sin x রাখা হলো x এর অন্তর করলে 1, আর এই পাশে হবে x sin x 1 না 0 cos x হলো মাইনাস sin x, আর এটা হলো 1 প্লাস
cos x হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা এটা গুণন করে দিই x cos x প্লাস এটার সাথে এটা sin x প্লাস এটার সাথে এটা x cos স্কয়ার x, আর এটার সাথে এটা প্লাস cos x sin x, এটা মাইনাস মাইনাস প্লাস x sin স্কয়ার x, আর নিচে 1 প্লাস cos x হোল স্কয়ার। এইখানে দেখো x cos x প্লাস sin x, এই দুটো থেকে আমরা x কমন নিলাম, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos x, এটা হলো sin x, আর নিচে যা আছে তাই। এখন এটা হলো x cos x প্লাস sin x প্লাস x, এটা 1 হয়ে যাবে, আর এটা cos x sin x ভাগ 1 প্লাস cos x হোল স্কয়ার। এই দুটো থেকে আমরা x কমন নিলাম, cos x প্লাস 1, আর এই দুটো থেকে sin x কমন নিলাম, এটা 1 প্লাস cos x, নিচে 1 প্লাস cos x হোল স্কয়ার। তাহলে এখানে হবে উপরে 1 প্লাস cos x কমন নিলাম, তাহলে এখানে থাকবে x, পার্টটা থাকবে sin x, আর নিচে 1 প্লাস cos x হোল স্কয়ার। একটা কাটা যাবে x প্লাস sin x 1 প্লাস cos x, একটা কাটা গেল, একটা পরে আরেকটা থাকবে, যেটা আছে এটাই প্রমাণিত হচ্ছে। এটা 9 নম্বর হয়ে গেল। দেখো 10 এর 1 ধরি y ইকুয়াল টু, এটা যেটা 10 টু y কিন্তু y ধরে নিলাম, রুট ওভার 1 প্লাস sin x, y ইকুয়াল টু, একটু সরল করে নিই, ছোট করে নিই আমরা, 1 কে লিখতে পারি sin স্কয়ার x cos স্কয়ার x, আর এই sin স্কয়ার সূত্র হলো 2 sin x cos x, y equal to sin x plus cos x, আমরা যেটা বলি a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab, এর সূত্র বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার বলতে a বলতে sin x, b বলতে cos x, এটা স্কয়ার, তাহলে y equal to, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল, a স্কয়ার দ্বারা রুট কাটা যাবে, এটা হলো তাহলে sin x প্লাস cos x, নিচেও পেলাম আমরা sin x প্লাস cos x, তাহলে y equal to কত 1, y equal to 1, তাহলে এখানে অতএব dy dx যদি অন্তরজ করি আমরা x এর সাপেক্ষে, তাহলে d dx 1 equal to কত 0, তো এটা আমাদের आंसर হয়ে গেল। আচ্ছা, এই আমরা তো 1 নম্বর করলাম অঙ্ক, আমাদের এই 83 নম্বর লেকচারে যে আমরা যে সম্মানিত অঙ্ক করাচ্ছি 83 নম্বর লেকচারে আমাদের এই পর্যন্তই পড়াতে ছিল। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, খোদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।